দশ নখর আমার গোরা রূপের যাইব নিহারি ও কাঞ্চনা আমার গোরা রূপের যাই বলি হারি রে তুই আর কার সঙ্গে তুলনা করবি বল নিজেদের সঙ্গে অনেকেই তুলনা করতে গিয়েছিল কেউ নিজেদের জায়গায় থাকতে পারেনি হেরি সুধাকর সুধাকর আকাশের চাঁদ সেও না বড়াই করেছিল যে এই জগতে আমি বড় সুন্দর কেন না আমার এত রূপের তেজ যে আমার এই রূপের আলোতে আমি এই পৃথিবীকে আলো দান করতে পারি কিন্তু চাঁদ জানি না চাঁদের আলোটা কিন্তু সব জায়গায় যায় ঠিকই তিনখানা জায়গায় যেতে পারে না বনের কোণে মনে বনের কোণে ঘরের কোণে আর এই দেহ মনের কোণে বলে সব জায়গায় গেলেও তুমি তিন জায়গায় যেতে পারো না আর একটা কি চাঁদ তোমার কলঙ্ক আছে চাঁদ 16 কলাই পূর্ণ কখনো কখনো অপূর্ণ হয়ে যায় কিন্তু কাঞ্চনা যখন চাঁদ শুনতে পেল জগতে নাকি এমনই এক রূপের অবতারই হয়েছে আমার গৌর সেই রূপের কথা শুনতে পেয়ে চাঁদ চিন্তা করলেন দেখি তো কে সে যে আমার থেকে এত সুন্দর আকাশের চাঁদ তখন নেমে এলো এই নদী এই যে নবদ্বীপের ভূমিতটে কোথায় সচি মাথা রাখি না কেন ওই গৌর রূপকে দেখলে বলি জানিস কাঞ্চনা ওই গৌর রূপকে দেখার জন্যে যখন আকাশের চাঁদ নেমে এলো আর গৌর রূপটা যখন নয়নে দর্শন করল সঙ্গে সঙ্গে চাঁদের অভিমান তো চূর্ণ বিচূর্ণ হলো চিন্তা করলেন আমি সামান্য চাঁদ হয়ে আমি আমার গৌর চরণে অভিমান করলাম চাঁদ তখন আর দেরি না করে ওই চাঁদ কি হলো আকাশের চাঁদ মাটিতে পড়ে 10 খণ্ড হয়ে গেল আর বললেন হে গৌর হরি আমায় কৃপা করে তোমার চরণ বঞ্চিত করো না 10 খণ্ড তখন ভগবানের চরণ তলে 10 খানা নখে বা আঙুলে এসে আশ্রয় গ্রহণ করলো নিতাই গৌর হরি চরণ তালে পড়ু 10 নখ রূপ ধরে 10 নখে আশ্রয় গ্রহণ করলেন আকাশের চাঁদ এইবার এবার কে দেখলো এবার দেখলো কে জানো সুবরণ সোনা চেনো চিনি কি গো যে ভরি দাম এখন যে সোনার দাম আসলে সোনা আর কিছু ভুলে গেলে সোনাকে ভোলা যাবে না কি যাবে হ্যাঁ লাখ ছাড়িয়ে 2 লাখের ছোঁয়া অবস্থা হয়েছে মেয়ে মানে মেয়ে যারা ঘরে আছে সৌবাসাটা নিয়ে যাও কাকিমা সৌবাসাটা নিয়ে যাও জানাচ্ছে যা ভবিষ্যতে কীর্তনীয় হবে তাহলে এই সোনার অহংকার হলো আমি যখন মানুষের দেহে যাই বা মানুষ যখন আমাকে অলংকার রূপে গ্রহণ করে দেহে আমার দ্বারাই কি হয় মানুষের অঙ্গের স্বভাব বেড়ে যায়
মনুষ্যজীবী